এই ভিডিওতে আমরা আজ সমাধান করব সপ্তম শ্রেণী গণিতের কষে দেখি 12.3 সমস্ত অঙ্ক। ঠিক আছে, একদম এ টু জেড শেষ পর্যন্ত যে বিশেষ স্পেশাল কিছু অঙ্ক রয়েছে সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমাধান করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দাও। তো চলো, প্রথমে যে প্রশ্ন রয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রের সাহায্যে কিন্তু নির্ণয় করতে বলেছি। তো এখানে আছে 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। তো এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাহায্যে দেখো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একবার যোগ একবার বিয়োগ, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, চলো করি। তাহলে দেখো এখানে 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, এখানে হবে 37 প্লাস 13, 37 মাইনাস 13। ঠিক আছে, তো এখানে যোগ করলে পাবে 50 গুণ, এখানে যদি বিয়োগ করো তাহলে পাবে তোমরা তো 4 2 24 পাবে। ঠিক আছে, তো 50 আর 24 গুণ করবে পাবে 1200। অঙ্ক শেষ হলো। তারপরে তো পাশে একটা অঙ্ক রয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু এখানেও পড়বে। তো একবার লেখো এ, এটাকে এ মনে করি, প্লাস বি 0.94 ইন্টু এ মাইনাস বি, এ মানে 0.06 মাইনাস 0.94। ঠিক আছে, তো এটা প্লাস করলে পাবে তোমরা 3 পাবে, আর গুণ এখানে যদি বিয়োগ করো তাহলে পাবে এদিকে 2, 9 এসে 10 করতে 1, হাতের 1 থাকবে। ঠিক আছে, গুণ করবে পাবে তোমরা 2 ঘর আগে দশমিক। ঠিক আছে, শেষ হলো, একদম সহজ করে করানো হলো। পরেরটা দেখো, 2-এর 1 নম্বর অঙ্ক রয়েছে যে কে মাইনাস পি স্কোয়ার সমান সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত। কীভাবে করবে, বা লিখে কিন্তু এখানে কে মাইনাস পি স্কোয়ারটা থাকবে, আর এখানে দেখো 9 গুণন 9 কী হবে 9 স্কোয়ার মাইনাস পি পি এ কি পি স্কোয়ার, মানে এটা আসলে সূত্র বললো, আমি বললাম যে 9 প্লাস পি 9 মাইনাস পি, মানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা কে মাইনাস পি স্কোয়ার সমান সমান 9 নং 81 মাইনাস পি স্কোয়ার, পি স্কোয়ার বি স্কোয়ার কেটে দাও, কে সমান সমান 81 থাকবে। অঙ্ক শেষ হলো, কে এর মান 81। এবার 3-এর দাগের প্রশ্নে চলে আসো, বলেছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার। ঠিক আছে, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের আকারে প্রথমে নিয়ে আসবো, তারপরে কিন্তু অঙ্ক করব। চলো দেখি। আমরা 25কে কিন্তু 5-এর হোল স্কোয়ার লিখতে পারি। তো এখানে এল আছে আবার, তার মানে এটা 5l হোল স্কোয়ার হবে, মাইনাস 16কে লেখা যায় 4 স্কোয়ার, তো 4m তার হোল স্কোয়ার হবে। এবার দেখো স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে, কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, সেই সূত্র অনুযায়ী কিন্তু হবে। তার মানে একবার হবে 5l প্লাস 4m এ প্লাস বি হলো ইন্টু 5l মাইনাস 4m এ মাইনাস বি হলো। ওকে, অঙ্ক শেষ হলো। 4-এর দাগে যে অঙ্কগুলো রয়েছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। ঠিক আছে, চলো করে ফেলি অঙ্কগুলো। দেখো প্রথমে একটা সূত্র পড়েছি এখানে যে সি প্লাস ডি সি মাইনাস ডি, এখানে আমরা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, মানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পড়ে গেল, শেষেরটা কিন্তু এখানে পড়েই থাকবে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পড়েই থাকবে। ঠিক আছে, তারপরে দেখো আবার সূত্র পড়েছে এখানে সি মাইনাস ডি, মানে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা ইউজ করি তাহলে এখানে পাচ্ছি C4 মাইনাস D4 না। ঠিক আছে, দেখো সি স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার মনে করি তাহলে হবে C4 মাইনাস ডি স্কোয়ারকে যদি আবার স্কোয়ার করি তাহলে পাবো D4। ঠিক আছে, শেষ হলো। 5-এর দাগের অঙ্কগুলো দেখবো, বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। তো চলো সহজে দেখে নিই। দেখো এখানে 4C4কে লেখা যায় না, 16C4কে লেখা যায় 4C স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 81কে লেখা যায় 9,
আর d4কে লেখা যায় d স্কোয়ার তার বাইরে স্কোয়ার, তার মানে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ে গেল। এবার সূত্র ভাঙাও, 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ার ইন্টু 4c স্কোয়ার মাইনাস 9d স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি, a মাইনাস বি সূত্র পড়লো। তো 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ারটা ঠিকই থাকবে, ঠিক আছে, কিন্তু পরেরটা আবার সূত্র পড়ে যাচ্ছে 2c হোল স্কোয়ার মাইনাস 3d হোল স্কোয়ার। তো এখানে লেখো 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ার, এটা ঠিকই থাকবে, প্লাসের এরকম কোনো সূত্র নেই, কিন্তু এখানে আবার সূত্র পড়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, একবার 2c প্লাস 3d আর একবার হবে 2c মাইনাস 3d, ঠিক আছে, পড়ে গেল। এর পাশে একটা অঙ্ক দেখতে পাচ্ছ 4 নম্বর অঙ্ক, 5-এর 4, সেটা দেখো 625কে লেখা যায় 25-এর হোল স্কোয়ার মাইনাস a4 b4কে লেখা যায় স্কোয়ার বি স্কোয়ার তার স্কোয়ার। তো 25 যোগ কি স্কোয়ার বি স্কোয়ার আর একবার হবে 25 মাইনাস স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। এবার 25 প্লাস স্কোয়ার বি স্কোয়ারটা ঠিকই থাকবে, আর এখানে পড়বে 25কে লেখা যায় 5 স্কোয়ার বিয়োগ এ বি তার হোল স্কোয়ার। এবার দেখো 25 প্লাস স্কোয়ার বি স্কোয়ারটা ঠিকই থাকবে, ঠিক আছে। পাশেরটা কিন্তু আবার সূত্র পড়েছে যে 5 প্লাস এ বি 5 মাইনাস এ বি, ঠিক আছে, মানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কিন্তু পড়ে গেল। ওকে, 5-এর দাগের অঙ্কগুলো শেষ হলো। এবার দেখো 6 নম্বর দাগের অঙ্ক, যে বাঁদিকে একটা রয়েছে ডান দিকে একটা রয়েছে, এই বাঁদিক থেকে ডান দিক প্রমাণ করতে বলেছে। তো আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ আমার তুলে নেওয়া হয়ে গেল। তো এই বাম পক্ষকে অঙ্ক করে কিন্তু ডান পক্ষ প্রমাণ করব, ঠিক আছে, চলো করি। তো দেখো এখানে আমরা লিখতে পারি পি প্লাস কিউ তার হোল স্কোয়ার বাইরে আবার একটা স্কোয়ার, ঠিক আছে, 4কে এইভাবে নিয়ে নিলাম। এবার দেখো পি মাইনাস কিউ তাকে স্কোয়ার দিয়ে বাইরে স্কোয়ার দিলাম, এখানে 4 ছিল যেহেতু। তো তাহলে দেখো আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেয়েছি, লিখবো কি দেখো সূত্রটা ইউজ করি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করলাম এ প্লাস বি এ মাইনাস বি। এবার এখানে কিন্তু আবার সূত্র পড়েছি, এটা হলো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, ঠিক আছে, আর এটা পড়েছে 4 এবি সূত্র, 4 এবি মানে এখানে 4 পি কিউ হবে আর কি। তাহলে এবার দেখো 4 দুগুণ কত, 4 দুগুণ 8 পি কিউ, তারপরে আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাই কিন্তু ডান পক্ষ রয়েছে, মানে ডান দিকে কিন্তু এটাই ছিল, দেখো তাহলে মিলে গেল, প্রমাণিত হয়ে গেল আমাদের। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কে কিন্তু রয়েছে যে সূত্রের সাহায্যে গুণ করো। তো প্রথমে অঙ্কটা আমি তুলে নিয়েছি, ঠিক আছে, তারপরে দেখো এটাকে এই দুটোকে আমরা সূত্র ইউজ করব। দেখো কীভাবে হবে, বি প্লাস সি বাইরে এ দিয়ে দিলাম, এবার বি প্লাস সি বাইরে এ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে এটাকে এ মনে করব, এটাকে এ মনে করব, এটা বি এটা বি, মানে এ প্লাস বি এ মাইনাস বি এর মতো কিন্তু তৈরি হলো। এখানেও তাই হবে, এটাকে সামনে নিয়ে নিলাম আর মাইনাস কমন নিয়ে বি মাইনাস সিটা এখানে পড়ে আসে, আবার বাইরে এ আছে, এখানে বি মাইনাস সি পড়ে আছে। তো এখানেও কিন্তু একটা সূত্রের মতো পড়ে গেল যে এ মাইনাস বি এ প্লাস বি, ঠিক আছে। তো সূত্র ইউজ করি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও তাই এ প্লাস এ মাইনাস বি এ প্লাস বি মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো, ঠিক আছে। তারপরে দেখো এবার আমরা এদের যেহেতু আর সূত্র ইউজ হচ্ছে না, তো গুণ অঙ্ক করব, ঠিক আছে। এই স্কোয়ারটা দিয়ে একে গুণ, আর এই বি প্লাস সি হোল স্কোয়ারটাকে ভাঙিয়ে দিয়েছি এখানে, তার পাশে গুণ আছে। এবার এটার সাথে যখন এটাকে গুণ করবে, দেখো বি প্লাস সি বি মাইনাস সি আবার যদি গুণ করো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাবে, কারণ বি প্লাস সি বি মাইনাস সি মানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পড়েছে ওখানে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলো, বাইরে আবার স্কোয়ার, আর তারপরে স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে স্কোয়ারকে A4 পাবে, আর স্কোয়ার দিয়ে এটাকে গুণ করতে গেলে কিন্তু এরকম পাবে, বি মাইনাস সি এর হোল স্কোয়ার ভাঙিয়ে দিয়েছি দেখো। তারপরে স্কোয়ার দিয়ে এদেরকে গুণ করে দাও, আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ারকে ভাঙাও এখানে, ঠিক আছে। তারপরে মাইনাস A4 পড়ে আছে, স্কোয়ার দিয়ে এদেরকে গুণ করে দাও, ঠিক আছে। তো গুণ করার পরে দেখবে যে 2 স্কোয়ার বিসি আবার মাইনাস 2 স্কোয়ার বিসি কাটা যাচ্ছে, ঠিক আছে। তাছাড়া কি আছে স্কোয়ার বি স্কোয়ার, এই যে স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার বি স্কোয়ার। তারপরে দেখো বি স্কোয়ার সি স্কোয়ারও কিন্তু দুই জায়গায় আছে, এই যে 2 বি স্কোয়ার সি স্কোয়ার দেওয়াই আছে একবারই, আর স্কোয়ার সি স্কোয়ার একবার রয়েছে, এখানে একবার রয়েছে, তার মানে 2 সি স্কোয়ার স্কোয়ার হচ্ছে, ঠিক আছে।
আর মাইনাস A4 পড়ে আছে, এই যে মাইনাস B4 পড়ে আছে, আর মাইনাস C4 পড়ে আছে। শেষ হলো অঙ্কটি। এবার দেখো 8 নম্বর অঙ্ক, ঠিক আছে। 8 নম্বর অঙ্কে কি বলেছে, এক্স এর মান একটা দেওয়া আছে, ওয়াই এর মান একটা দেওয়া আছে, তাহলে দেখাই যে x4 প্লাস y4 মাইনাস 2x² y² ইকুয়াল টু 16 বা 16, ঠিক আছে। তো চলো অঙ্কটি কীভাবে সহজে করা যায় দেখে নাও। প্রথমে এক্স এর মান যেটা আছে সেটা লিখলাম, x ইকুয়াল টু a/b প্লাস b/a। তো ab লসাগু লিখলাম, উপরে পেলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো তারপরে কমা দিয়ে লিখলাম y ইকুয়াল টু a/b মাইনাস b/a, সেখানেও লসাগু ab করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম, ঠিক আছে। তো এবার যখন আমাদের এ দুটোর মান নেওয়া হয়ে গেল সরল করে, তো তখন লেফট হ্যান্ড সাইড লিখে বাদিকটা তুললাম। দেখো x4 প্লাস y4 মাইনাস 2x² y², এখানে সূত্র তৈরি করব যে x² স্কোয়ার মাইনাস 2ab, মানে a মানে x², b মানে y² প্লাস y4 কে লিখলাম y² স্কোয়ার। তো এখানে কিন্তু সূত্র পড়ে গেল a মাইনাস b হোল স্কোয়ার। তো a মানে x², b মানে y² তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাঝখানে মাইনাস। এবার দেখো এক্স এর মান আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে, ভালো করে দেখবে যে এবার এক্স এর মান কিন্তু আমরা বসিয়ে দিলাম। এক্স এর পরিবর্তে বসালাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি, বাইরে এক্স স্কোয়ার যেটা ছিল সেটা দিলাম। ওভাবে ওয়াই এর মান বসালাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এবি, তার বাইরে কিন্তু স্কোয়ারটা, ওয়াই এর যে স্কোয়ারটা ছিল সেটাই যেটা, ঠিক আছে। তো তারপরে কি করা হলো দেখো, তারপর দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার রয়েছে, আর মানে স্কোয়ার দিয়ে দিলাম, এ নিচে এ বি যেটা ছিল তার স্কোয়ার বি স্কোয়ার দিয়ে দিলাম। এখানে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে স্কোয়ার ছিল দিয়ে দিলাম, এবং নিচে যে এ বি ছিল তার স্কোয়ার দিয়ে দিলাম, মানে স্কোয়ারটা দুটোতেই দিয়ে দিলাম, ঠিক আছে। বাইরে কিন্তু একটা স্কোয়ার আগে থেকেই ছিল। তো এবার নিচে দেখো স্কোয়ার বি স্কোয়ার, এখানেও স্কোয়ার বি স্কোয়ার রয়েছে, তো স্কোয়ার বি স্কোয়ার লসাগু করে দিলাম, স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বি স্কোয়ার লসাগু সেটাই হবে। উপরে পড়ে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার পড়ে আছে, আর বাইরের স্কোয়ারটা কিন্তু আছেই ব্র্যাকেটের বাইরে। তো এখানে দেখো সূত্র পড়েছে একটা, যে 4ab সূত্র, এ মানে স্কোয়ার, বি মানে বি স্কোয়ার। তো 4ab সূত্র দিয়ে দিলাম, নিচে যা আছে তাই, স্কোয়ার স্কোয়ার কাটা গেলো, বি স্কোয়ার কাটা গেলো, তো 4 থাকে, বাইরে আবার স্কোয়ার আছে, তো 4 স্কোয়ার কী হবে, 16 হবে। তো এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল আর কি, প্রমাণিত, ঠিক আছে, ক্লিয়ার। এবার 9 নম্বর অঙ্ক দেখব। দেখো সূত্রের সাহায্যে গুণ করি। প্রথমে অঙ্কটা তুলে নিলাম, ঠিক আছে, অঙ্কটা তুলে নিলাম। তো অঙ্কটা তুলে নেওয়ার পরে কিন্তু আমরা সাজিয়ে নিলাম। এখানে দেখো স্কোয়ার প্লাস 1 প্লাস এ, এখানে স্কোয়ার প্লাস 1 মাইনাস এ দিলাম, ঠিক আছে, আর শেষের অংশটা কিন্তু পড়ে গেছে। এবার দেখো এখানে একটা মানে স্কোয়ার প্লাস 1কে আমরা যদি এ মনে করি, এখানে স্কোয়ার প্লাস 1কে এ মনে করি, আর এটাকে বি মনে করি, তাহলে কিন্তু সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে দিলাম, শেষের অংশটা ঠিকই আছে। এবার স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার ভাঙানো হলো, A4 প্লাস 2A² প্লাস 1, আর স্কোয়ারের এটাকে হোল স্কোয়ার ভাঙিয়ে দিলাম, স্কোয়ার পেয়ে গেলাম। তো দুটো স্কোয়ার থেকে যদি একটা বাদ যায় তাহলে একটা স্কোয়ার থাকে, তো A4 প্লাস স্কোয়ার প্লাস 1, আর শেষ অংশটা কিন্তু ঠিক আছে। এবার এটাকে আবার সূত্র তৈরি করব, কেমন, A4 প্লাস 1 প্লাস স্কোয়ার। দেখো A4 প্লাস 1 প্লাস স্কোয়ার, এখানে A4 প্লাস 1 মাইনাস স্কোয়ার, তাহলে এখানেও আবার সূত্র পড়ে গেল এ প্লাস বি এ মাইনাস বি, লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো A4 প্লাস 1-এর হোল স্কোয়ার ভাঙিয়ে দাও, a টু দি পাওয়ার 8 প্লাস 2A4 প্লাস 1, আর মাইনাস স্কোয়ারের স্কোয়ার করলে কী হয়, A4। তো দুটো A4 থেকে একটা গেলে কি থাকবে, একটা A4 থাকবে, তাহলে উত্তর কী পাওয়া গেলো, a টু দি পাওয়ার 8 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক আছে, এটাই আনসার। 10 নম্বর অঙ্ক দেখো রয়েছে যে এক্স ইকুয়াল টু এ প্লাস 1/a, ওয়াই ইকুয়াল টু এ মাইনাস 1/a, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এখানে প্লাস আছে, মাইনাস 2x² y² মান কত। তো করি, চলো। প্রথমে অঙ্কটাকে তুলে নিলাম, তারপরে সূত্র ইউজ করবো, x² স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে x², বি মানে y² প্লাস বি স্কোয়ার মানে y² স্কোয়ার, ঠিক আছে। এখানে সূত্র পড়ে যাচ্ছে যে এ মাইনাস বি মানে x² মাইনাস y² এর হোল স্কোয়ার পড়ে গেল, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র।
তো এখানে দেখো এক্স এর মান আমরা বসালাম, এক্স এর মান কি ছিল আমাদের সূত্রে, দেখো এক্স এর পরিবর্তে বসা যায় a প্লাস 1/a তার হোল স্কোয়ার, এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম, মাইনাস ওয়াই এর মান কি আছে, দেখো ওয়াই এর মান আছে a মাইনাস 1/a তার হোল স্কোয়ার দিয়ে দিলাম, এই যে স্কোয়ারটা, ঠিক আছে। এক্স এর মান ওয়াই এর মান জাস্ট বসালাম, এখানে কিন্তু একটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা কিন্তু 4ab সূত্র বললো, 4 লিখলাম, a লিখলাম, b মানে 1/a, ঠিক আছে। এ গেল কাটা, তো 4 পড়ে থাকে, 4 স্কোয়ার কত হবে 16 হবে, এটাই কিন্তু অ্যান্সার। ওকে, এবার আমরা শেষ প্রশ্ন দুটো দেখে নেব। 11 নম্বর প্রশ্ন, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস স্কোয়ার প্লাস 8a মাইনাস 16 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, মানে স্কোয়ার মানে বি স্কোয়ার আকারে প্রকাশ করো। তো চলো দেখে নিই কীভাবে হবে। তো প্রথমে কি করবে, খুব সহজ অঙ্কটি রয়েছে, তো অঙ্কটা তুলে নিলাম, নেওয়ার পরে কী করলাম, এই প্রথমে যে তিনটে রাশি রয়েছে তাদেরকে অঙ্ক তৈরি করলাম, যে 4x স্কোয়ারকে লেখা যায় 2x হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এখানে দেখো মাইনাস কমন নিয়ে নিলাম, পাওয়া গেল স্কোয়ার মাইনাস 8a প্লাস 16। তো এখানে সূত্র পড়ে যাচ্ছে যে 2x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এখানে আবার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তৈরি করলাম, তো তার মানে 2x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 4 তার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু তৈরি হলো। ওকে, তো এবার দেখো 12 নম্বর অঙ্ক রয়েছে, স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করো। তো কীভাবে হবে দেখো, আমি লিখলাম যে স্কোয়ার যা আছে তাই, মাইনাস 2ab জায়গাটা ফাঁকা রাখো, আর এখানে 1/a স্কোয়ারকে তৈরি করো 1/a হোল স্কোয়ার, তার মানে স্কোয়ার এটা হলো বি স্কোয়ার, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার, মধ্যে বসবে 2ab, তো মাইনাস দিলাম 2 দিলাম, a মানে a, b মানে কিন্তু 1/a, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু a যদি মনে মনে কাটি, তো এখানে মাইনাস 2 পাচ্ছি, আর এখানে ছিল মাইনাস 3, তার মানে মাইনাস 1 অর্থাৎ মাইনাস 1 কিন্তু একটা পড়েছিল, লিখলাম সেখানে। তো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার, আর 1কে লিখলাম 1 স্কোয়ার, তো দুটি বর্গের অন্তরূপে প্রকাশিত হলো, ঠিক আছে। তো ভিডিওটি এখানে শেষ হলো, আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে। তো আপাতত বাই।